দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন নাগরদোলা। এই উপরে যে নাগরদোলা আছে, এই দোলায় কিন্তু সবাই উঠতে পারে না। অনেকের মাথা ঘোরে, আবার অনেকেই এনজয় করে। তো আসলেই সত্যি এখানে বিশেষ করে যারা কম বয়সী বাচ্চা আছেন তারা কিন্তু অনেকটা এনজয় করেন এই নাগরদোলায় উঠতে। আর এই যে নাগরদোলা আমরাও দেখতে পেলাম যে তুরাগ নদীর পাড়ে হাজারো মানুষের ঢল। এই ঢলে এসে দেখলাম যে মানুষ আনন্দের সাথে ঘুরতেছে এবং ফ্যামিলি পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতেছে। সত্যি এই বিকেলবেলা নদীর পাড়ে এসে নৌকা দিয়ে ঘোরানো, আবার এই যে নাগরদোলা দিয়ে ঘোরানো, সত্যি একটা বিকেল টাইমে খুবই একটা ভালো লাগে। যেটা আমরা সাধারণ যে মানুষগুলো ঘুরতে খুবই পছন্দ করি। তো আরো কিছু ফুটেজ আছে, সেই ফুটেজগুলো আমি আপনাদের মাঝে এই ভিডিওতে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সবাইকে শেয়ার করার সুযোগ করে দিবেন। কাকা, ঘোড়ায় চললে কয় টাকা রাখেন? 50 টাকা। 50 টাকা। কতক্ষণ ঘুরান? এই দুইটা রাউন্ডে যাই আসে আওয়াজ যাওয়া। ওই মাথা পর্যন্ত যান আর আসেন? হ্যাঁ। আচ্ছা, আপনি ঘুরে নিয়ে এটা কেমনে কি? 100 টাকা চক্কর শেষ মাথা। কতক্ষণ লাগে ঘুরতে? 20 মিনিটও লাগতে পারে, 15 মিনিটও লাগতে পারে। আচ্ছা, কাকার কাছ থেকে যেটা জানতে পারলাম আমরা যে 100 টাকা চক্কর, অথবা 20 মিনিট অথবা আধা ঘন্টা ঘুরাইবে। তো আরো কিছু এখানে অপশন আছে, আমরা সেগুলো যাচাই করে দেখতেছি এবং আপনাদের মাঝে তুলে ধরতেছি। তুরাগ নদীর পাড়ে এই যে কাশফুলের এখন যে গাছগুলো দেখতেছেন, এগুলো কিন্তু এখনো কোনো ফুল নাই। তবে এই কাশফুলগুলো যখন ফুটে ওঠে, সত্যি যে এটা একেবারে সাদায় পরিণত হয়ে যায় এই যে কাশফুলগুলো, তখন কিন্তু দেখার মতো একটা দৃশ্য ফুটে ওঠে। তো সেই দৃশ্যগুলো আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি যে তুরাগ নদীর পাড়ে আসলে আপনারা কি কি দেখতে পারবেন। প্রত্যেক দিনে এখানে নৌকা চালান? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আপনার এই যে নৌকা চালিয়ে আপনার কি সংসার চলে? প্রতিদিন কয় টাকা পর্যন্ত ভাড়া মারতে পারেন নৌকা দিয়ে? 400-500 এরকম। আমার এই যে নৌকালা ভাই প্রতিদিন এই যে নৌকা দিয়ে 400 থেকে 500 টাকা ভাড়া মারে। সেই 400-500 টাকা দিয়ে তার সংসার চালায়। তো আসলে এই যে মানুষগুলো আপনার নৌকায় যখন ওঠে, আপনার নৌকায় দিয়ে ঘোরে, এই বিষয়টা আপনার কেমন লাগে? এটা খুব ভালো, নৌকা চালানটা খুব ভালো হিসাবে। এই যে আমার কাকাই বলছে যে নৌকা চালানোটা ভালো এবং মানুষ যে এনজয় গুলো করে, তার সাথে আমার কাকাও এনজয় করে সবার সঙ্গে। তো আসলে সত্যি বিষয়টা আমার খুবই ভালো লাগলো যে যদিও আমরা এখন নদীর মাঝ পথে আছি, নদীটা একটু ঘুরে ঘুরে দেখাও। তো যদিও আমরা এখন নদীর মাঝ পথে আছি, সত্যি খুব সুন্দর একটা রোমান্টিক একটা যে আমরা মুহূর্ত ফিল করতেছি এই মুহূর্তে। তো এত সুন্দর একটা জায়গা, সত্যি আমার মনটা ভীষণ ভীষণ ভালো হয়ে গেছে। যদি আপনারা চান আসতে পারেন, আমি লোকেশনটা আবারও বলছি। এটা হচ্ছে গাজীপুর হারিকেন রোড থেকে পশ্চিম সাইডে দীপপুর ঘাট। এই ঘাটের নাম হচ্ছে দীপপুর ঘাট। আপনারা দীপপুর ঘাট আইলেই এখানে দেখবেন যে শত শত নৌকা আছে এবং মানুষের ঢল, শত শত মানুষের ঢল। তো আসলে বিকেল টাইমে সবারই ঘুরতে ভালো লাগে। আপনারা আসতে পারেন আপনাদের ফ্যামিলি, পরিবার, প্রিয়জন নিয়ে।